রাসূলের জীবন আদর্শ মেনে চলতে হবে, ঠিক না ঠিক? কে আদর্শ? একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি কিভাবে পরিবারতন্ত্র পরিচালনা করেছেন, কি অর্থ পরিচালনা করেছেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, কি সমাজ কিভাবে পরিচালনা করেছেন, এগুলো লাগবে আমাদের লাগবে। এইটাই বলা হয়েছে আতিউর রাসূল, আল্লাহর রসুলের আনুগত্য করো, রসুলের আদর্শ মেনে চলো। তোমার এই 3.5 হাত বডিটাকে, তোমার এই জীবনটাকে, আব্দুল করিম আব্দুর রহিম, তোমার এই জীবনটাকে আল্লাহর হুকুম মেনে চলো আর আল্লাহ রসুলের আদর্শ মেনে চলো। কি ঠিক না ঠিক? অনেক সুন্নতের কথা আমরা শুনি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার রাখে যাওয়া সুন্নাত একটি সুন্নাত, এই সুন্নাত যদি কেউ জানতো জীবিত করে তাহলে 100 শাহাদাতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। রাসূল বলছে না? সেই সুন্নাতটা কি? একটা মারা সুন্নাত, কি একটা মৃত্যু সুন্নাত রাসূলের। সেই সুন্নাতটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় আসলো। মদিনায় এসে একটা মদিনার সনদ করলেন। মদিনার সনদ করে আল্লাহ রসুল সেখানে আন্তর্জাতিকভাবে আল্লাহ রসুল সেখানে স্বীকৃতি পেলেন। আল্লাহ রসুল তিনি কি মদিনার রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্রপ্রধান ঘোষণা হইল। আল্লাহ রসুল রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্রনায়ক হলেন, তিনি প্রেসিডেন্ট হলেন, তিনি আল্লাহ রসুল। কেন রসুল প্রেসিডেন্ট হলেন? এই যে প্রেসিডেন্ট হলেন, এটা কি সুন্নাত কিনা? এটা মানতে হবে কিনা? মানতে হবে, এটা আমাদের মানতে হবে কিনা? এটাই ওখানে বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাসূল আল্লাহ মহব্বত পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমরা মেনে চলো। তোমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, তোমার সমাজ জীবনে, তোমার শিক্ষা, সংস্কৃতি, অর্থ, তোমার স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আন্তর্জাতিক সব দিক বিভাগকে তোমরা আল্লাহ রসুলের আদর্শ মেনে চলো। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে ফাত্তাবিউনি, কি আল্লাহ রসুল যেভাবে চলছেন তোমরা সেইভাবে চলো। তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, শিক্ষা, সংস্কৃতি, কি শিক্ষা, সংস্কৃতি, অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আন্তর্জাতিক রাষ্ট্র সব কিছু পরিচালনা করো আল্লাহ রসুলের আদর্শ অনুসারে, ঠিক না ঠিক? কি এই সুন্নাতটা আমাদের পালন করতে হবে কিনা? যদি আমরা পালন না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল আমাদেরকে সুপারিশ করবেন না। কি করবে? করবে না। আল্লাহ রসুল সুপারিশ করবেন। এই আমি আপনাদের সামনে যে কোরআনের থেকে যে তেলাওয়াত করছি সেদিকে আমি যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফ, এই সূরা সফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলে দিব? কি ব্যবসা? আমাদের এই পয়সার হাটে দোকানপাট যারা আছে, ব্যবসায়ী আছে, আছেন অনেক ব্যবসায়ী, এখানে অনেক ব্যবসায়ী আছে ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজার, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা জানাই দেবে, বলে দিব? কি বলে দিব? সেই যে ব্যবসাটা কি? তুজিকুম মিন আযাবিন আলীম, এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো তাহলে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে। যদি বেঁচে যাবে তোমরা, তুজিকুম মিন আযাবিন আলীম, যদি তোমরা এই ব্যবসাটা কথা কিন্তু এখানে বলে নাই, ব্যবসাটার কথা
না বললে বলছে যদি তোমরা এই ব্যবসাটা করো তাহলে আমি আল্লাহ তোমাদের কঠিন শাস্তি থেকে রক্ষা করব, বাঁচাবো। আমরা ফজরের নামাজ আর মাগরিবের নামাজের পরে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কি পড়ি কিনা? অর্থ কি বন্ধুরা? অর্থ কি? হে আল্লাহ, ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে, আগুনের শাস্তি থেকে আল্লাহ তোমার কাছে আমরা কি আল্লাহ মাজিরিনি, আমাদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কি এটা আমরা বলি না? সেই কথাই বলা হয়েছে। ব্যবসার কথা না বললে আগেই বলছে যে আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলে দিব, এই ব্যবসাটা যদি তোমরা করো, চালু করো, এই ব্যবসাটা যদি তোমরা করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি ওই যন্ত্রণাদায়ক শাস্তি, ওই শাস্তি থেকে আমি তোমাদেরকে রক্ষা করব। কারণ ব্যবসাটার কথা কি? আল্লাহ বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ব্যবসার কথা বলছে, যদি তোমরা ব্যবসা করো তাহলে তোমরা জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা কি মুক্তি পাবে, তোমরা বেঁচে যাবে। সেই ব্যবসা কি? ব্যবসার কথা আল্লাহ এখন বলছেন পরে আয়াতে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনো আর রাসূলের উপরে ঈমান আনো। কার উপরে? আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহর উপর ঈমান মানে কি? আল্লাহর যাবতীয় যত হুকুম আছে সমস্ত হুকুমগুলো তোমরা মেনে চলো। কি? আল্লাহর যত হুকুম আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আবার অন্য জায়গায় আবার বলেছেন আল্লাহর যত হুকুম আছে এই হুকুমগুলো আমরা, আমার দিকে তাকান, অন্যদিকে মানুষ করেন না, সময় তো কম। যেমন আমরা ছোট সময় আমরা পড়ছি, সবাই পড়ছি, এখানে যারা আছি মেসাব গোদারে পড়ছি, হুজুরের কাছে পড়ছি, কি মক্তব আছে, মক্তবে পড়ছি। প্রত্যেক বাড়িতে আগে আমাদের ছোট সময় বাড়িতে কাছারিঘর ছিল, কাছারিঘর আমার এলাকায় এইতে মেসাব রাখা থাকতো, হুজুর থাকতো, আমরা পড়ছি। সেফারা পড়ছি, সেফারা গ্রাম্য কথায়। এই সেফারার ভিতরে আমরা পড়ছি কলেমা, ইমানে মুজমাল পড়ছি আর ইমানে মুফাসসাল পড়ছি কিনা? ইমানে মুজমালের ভিতরে বলা হয়েছে কি, আমাতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। হাদিস, এটা কিন্তু হাদিস। আমানতু বিল্লাহ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে। কার উপরে? অর্থাৎ আল্লাহর যাবতীয় হুকুম যত আছে এই হুকুমকে আমি মেনে চলবো। নামাজ, আমি আজান হলে নামাজ পড়বো মসজিদে, যে রমজান মাস আসে রোজা রাখবো, যাকাত ফরজ হলে যাকাত দেব, হজ ফরজ হলে হজ করব, কি হজ ফরজ হলে হজ করব। কি সমস্ত ক্ষমতার অধিকারী কে বলুন? আল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস কে বলুন? সমস্ত ক্ষমতার উৎস কে? সমস্ত ক্ষমতার উৎস কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই সামনে আমাদের দেশে আসতেছে হাওয়া, আসবে একটা হাওয়া। কিসের হাওয়া আসবে? সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কোন কি জনগণ? এটা শিরকি কথা, একটা শিরক, স্পষ্ট শিরক, শিরকে আকবার, সবচেয়ে বড় শিরক এইটা, সবচেয়ে বড় শিরক। বুঝতে পারছেন? সমস্ত ক্ষমতার মালিক, এখানে আমি যখন বলছি আমানতু বিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। কে সমস্ত ক্ষমতার মালিক? কে? আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি
কি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানের জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। একচ্ছত্র সার্বভৌমত্বের মালিক হলেন কে? একচ্ছত্র মালিক আল্লাহকে বলেন কে? আল্লাহ। আল্লাহ নির্বাচন আইলে তখন নির্বাচনের সময় আমরা ঘুরে ঘুরে ওদিকে ওদিকে যাই নাকি? কি যাওয়া যাবে বন্ধুরা? যাওয়া যাবে। যখন আমি ঈমান আনলাম, দুইটা ব্যবসার কথা, প্রথম নম্বর ব্যবসা হলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম, 2 নম্বরে ব্যবসা হলো আমি রাসূলের উপর ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 135 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বলছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনসালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা মিন ক্বাবল। ও দুনিয়ার মানুষেরা, এই তুমিনুনা বিল্লাহি, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, আমানতু বিল্লাহ, কি ঈমান, আমি ঈমান আনছি আল্লাহর উপরে, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর অসংখ্য অগণিত আল্লাহর নাম আছে, 99টি নাম আছে, আসমাউল হুসনা, ঠিক না ঠিক? ফজরের নামাজে আর মাগরিবের নামাজের পর আমরা পড়ি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি কিনা? এই আয়াতের ভিতরে আছে আল্লাহর 99টি সিফাতি নাম রয়েছে। আমাদেরকে বাঁচাই রাখেন আল হাইয়ু, তিনি আমাদেরকে জীবন দান করেন, মৃত্যু দান করেন, কি আল মাইত, তিনি মৃত্যু দান করেন। আল্লাহ চিরঞ্জীব, হুয়াল কি, আমরা যে আয়াতুল কুরসি পড়ি তার ভিতরে আছে না, হুয়াল হাইয়ুল কাইয়ুম, কি আছে কিনা? কি আছে না? আছে। এই যে আল্লাহর সিফাতি নামগুলো আছে, আজিজ, রহিম, রহমান, কি রহমান, কারিম, রাজ্জাক, আল্লাহ আমাদের রিজিক দাতা, এই কথা ওখানে আমরা স্বীকার করেছি। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ। ক্বাবিলতু অর্থ কি বোঝেন? ক্বাবিলতু, এখানে বিবাহিত লোক আছেন কিনা? সবাই কবুল করে আইছেন কিনা? কবুল করছেন সবাই? কবুল করেন না? ছেলে মেয়ে হয়েছে যে কবুল করেন না? আমরা সকলে কবুল করে আসছি, এই কথাটা বললে মনে থাকবে, এই জন্য এই কথাটা আমি বলছি। আমরা সকলে বলছি, হুজুরে পড়াইছে কাজে এত টাকা দেনমোহরের ধার্য করিয়া উপস্থিত সাক্ষীগণের সাক্ষী রেখে কে অমুকের কন্যা অমুকের ছেলের কাছে এত টাকা দেনমোহর ধার্য করিয়া কি বিবাহ সুবর্দ করিলাম। বলেন, আপনি বলেন, ছেলের কয় কি বলেন? কে বলেন? কবুল। কবুল অর্থ কি? মেনে নিলাম। কবুল অর্থ কি? মেনে নিলাম, স্বীকার করে নিলাম। ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, আল্লাহর যত হুকুম আছে সকল হুকুম আমি মেনে নিলাম। এর নাম হল ইমানদারের নাম কি? এর নাম হল ইমানদার। এর নাম কি? নামাজ পড়বেন, রোজা রাখবেন, সবকিছু করবেন। ভোট দেওয়া হলো আল্লাহর হুকুম। ভোট দেওয়া কি? ভোট দেওয়া হলো আল্লাহর হুকুম। শাহাদাত, সাক্ষী দেওয়া, এই সাক্ষীটা যথা জায়গায় দিতে হবে, সঠিক জায়গায় দিতে হবে, সিলটা সঠিক জায়গায় মারতে হবে। এটা কার হুকুম? এটা আল্লাহর হুকুম। ওয়াকাবিলতু জামিআ, ওয়াকাবিলতু জামিআর ভিতরে আসছে, এটাই বলছেন। এখন আল্লাহ দুইটা ব্যবসা, একটা তোমরা আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো। আবার ওই সূরা নিসার ভিতরে বলছে, ওই ইমানদারেরা আমিনু, তুমি ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর, রাসূলের উপরে, কি আর বিশ্বাস স্থাপন করো কিসে? ওই কিতাবের উপরে, যেই কিতাব আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি নাজিল করেছি। কি নাজিল করেছেন বলেন? কি নাজিল করছে? কোরআন নাজিল করেছেন। এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করো। কোরআনে যা আছে ওয়াকাবিলতু জামিআ, এই কোরআনের ভিতরে যা আছে সব মেনে চলো। তো এই কোরআনের ভিতর ভোটের কথা আছে কিনা? আছে। সার্বভৌমত্বের মালিক আল্লাহ আছে কিনা? ওয়া হুয়াল আজিজ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কি আছে কিনা? আছে। আছে না? সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। আল্লাহ
সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কি ঠিক না ঠিক? এরপরে বলছেন, এরপরে ব্যবসা, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা আল্লাহর জমিন কার? জমিন কার? আল্লাহর। আইন চলবে কার? আল্লাহর। এই কোরআন বাস্তবায়ন করো। জমিন যার, কোরআনও তার আইনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করো, প্রাণান্তকার প্রচেষ্টা করো। প্রাণান্তকার প্রচেষ্টা করতে হবে, কঠিন পরিশ্রম করতে, কি চেষ্টা করতে হবে? কঠিন চেষ্টা করতে হবে। ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুমের বাহিরে না। কি দিয়া করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি দিয়া করতে হবে? দুইটা জিনিস দিয়া, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এই দুইটা জিনিস দ্বারা, একটা তোমার ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা, ধন সম্পদ দ্বারা তোমরা করো। আর একটা হলো ব্যক্তি, তুমি নিজে জান এবং মাল দিয়া আল্লাহর পথে কি করো? সর্বাত্মক প্রাণান্তকর প্রচেষ্টা করো। জমিন কার? আল্লাহর। আইন চলবে কার? আল্লাহর। এই প্রাণান্তকর প্রচেষ্টা করো কোরআনের হুকুম বাস্তবায়ন করার জন্য। এটা করা লাগবে কিনা আমাদের বলুন? সকল ফরজের বড় ফরজ, আকবারুল ফরায়েজ হলো এইটা, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করা। কি কাজ করতে হবে কিনা? হবে। সব করলে এইটা করলেন না, হবে ইবাদত? হবে না। ঘুরাই ফিরে করলে কাবা হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যেটু ভালো লাগছে সেটু মানছেন, ভালো যেটু লাগে না সেটু মানেন নাকি? স্লোগান দিতে হইবে, সমস্ত ক্ষমতা উৎস জনগণ ফেলে দিয়েছেন, ভালো লাগছে এই নিতেছেন, সেটা করা যাবে না। যেটা ভালো, সব আল্লাহর হুকুম মতন কিছু মানবেন, কিছু মানবেন না। না ওয়াকাবিলতু জামিয়া, সব মানতে হবে। ঠিক না? ঠিক, সব মানতে হবে। হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা এই ব্যবসাটা করো, আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, আর প্রাণান্তকর ভাবে আল্লাহর পথে তোমরা প্রচেষ্টা করো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এটাই তোমাদের জন্য হবে কল্যাণকর। এটা তোমাদের জন্য কি হবে? এটাই তোমাদের জন্য হবে কল্যাণকর, এটাই তোমাদের জন্য হবে মুক্তির ফয়সালা হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাতে যেতে হলে এর বাইরে কোনো কিছু করা কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার ভিতরে বলেছেন, সূরা তওবার ভিতরে, الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আবার এই সূরা তওবার ভিতরে বলা হয়েছে, কি বলা হয়েছে? ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহাদু, ইনফিরু খিফাফান ওয়া সিকালা। আবার আচ্ছা, সময় শেষ। আমি যে একখানা হাদিস পড়েছিলাম, হাদিস কেনার অর্থ বলে আমি শেষ করব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি জিজ্ঞাসা করলাম, জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি হাব্বুন ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, প্রিয় কাজ কোনটি? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে জিজ্ঞাসা করছেন, রাসূল সবচেয়ে উত্তম, ভালো, পছন্দনীয় আমল কোনটি, এটা জানতে চাই আপনার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ক্বাল
আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করো। সময় মতো আমার মা বোনেরা কাজ করতে 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 উড়ান বাড়ি ঝাড় দিতে দিতে গোসল করে আইতে আইতে জোহরের নামাজ নাই, কি আছে কিনা? ও আমার মা বোনেরা, ওয়াক্ত মতন নামাজ পড়বেন, সময় মতন নামাজ পড়বেন। এক নম্বরে সময় মতন নামাজ পড়া, এক নম্বর কি সময় মতো নামাজ পড়া। এরপরে জিজ্ঞাসা করলেন ইবনে মাসুদ, আবার জিজ্ঞাসা করলেন কুলতু সুম্মা আইয়ুন, এরপর জিজ্ঞাসা করলেন কল, শেষ করছি কল। এরপরে জিজ্ঞাসা করলেন এরপরে কি? বলছে বিরুল ওয়ালিদাইন, তোমাদের যাদের পিতামাতা আছে তাদের খেদমত করবা, না পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন? কি খারাপ আচরণ করবেন? হ্যাঁ, আল্লাহ রাসূল তো বলছে, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে ভালো আচরণ করো। যাদের মা বাবা আছে ভালো আচরণ করবেন না খারাপ আচরণ করবেন? কে পিতামাতার সাথে ভালো আচরণ করবেন না খারাপ আচরণ করবেন? তৃতীয় নম্বর তিনটা কথা বলছে এখানে। এরপরে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করলেন কুলতু, জিজ্ঞাসা করলেন বললেন সুম্মা ইউন, এরপরে কি? আল্লাহ রসুল বলেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর জমিন কার আল্লাহর, আইন চলবে কার আল্লাহর, হুকুম চলবে কার আল্লাহর। কার হুকুম চলবে বলুন? আল্লাহর হুকুম চলবে। তোমরা সর্বাত্মক প্রচেষ্টা করো, প্রাণান্তকর প্রচেষ্টা করো, তোমাদের জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আলেমরা যখন ডাক দিবে আসো কোরআনের পথে, কে আসো কোরআনের পথে, কি দিন কায়েমের কথা, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, যখন আকিমুদ্দিনের দিকে ডাক দেওয়া হবে তখন কি করতে হবে? জমিন আঁকড়িয়ে ধরতে হবে, অজুহাত দিতে হবে যে এখন যাওয়া যাবে না, কি অজুহাত দেওয়া অজুহাত, তাহলে তো কাজ হবে না বন্ধুরা আমার, কাজ হবে? কাজ হবে না বন্ধুরা, কি কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু আলোচনা করলাম এর উপরে আমল করার সকলকে তৌফিক দান করুন, সকল আমিন।